আজকে সকালের রোদের তাপটা নিতে এত ভালো লাগছিল যে আমি এখানে বেশ অনেকক্ষণ বসেছিলাম। গরম জল করে গরম জল খেয়ে নিলাম। আজ ভাবছি গোটা বাড়ির একটু ঝুলগুলো ঝাড়বো। সেরকম বেশি ঝুল হয়নি, তাও অল্পতে ঝেড়ে নেওয়াই ভালো। আমার ঘরের এদিকে জানালাটা খুব একটা দরকার না হলে খোলা হয় না। পর্দা দিয়ে ঢাকা থাকার জন্য বোঝাও যায় না যে কতটা নোংরা হয়েছে। আজ পরিষ্কার করতে গিয়ে বুঝলাম ভীষণই নোংরা হয়েছিল। আমার ঘর পরিষ্কার করা হয়ে গেলে মা ডাইনিং ঠাকুর ঘর এগুলোও পরিষ্কার করে নিল। সকালবেলা থেকে চিঙ্কির কি হয়েছে জানি না, শুধু পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে। আর দেখো পিঠের ওপর কিভাবে কুকুরে কামড়িয়ে দিয়েছে ওকে। ওর সাথে কিছুক্ষণ খেলা করে মায়ের সবজি নেওয়া হলে চলে আসি বাড়ি। ঘরের কাজ হয়ে গেছে, এখন ঠাকুরের থালগুলো ধুয়ে নিলে হয়ে যাবে। আজ সেরে সকালবেলায় খেলাম গরম গরম ভাত, ঘি, আলু সেদ্ধ, আলু ভাজা। আজকে আবার লাপটা সেপ দেখছিলাম, ভেবেছিলাম কাজ হয়ে গেছে, বাট দেখলাম জামা কাপড়গুলোই মেলা হয়নি। মেয়েকে স্কুলে দিয়ে দিদি এসেছিল আমাদের বাড়িতে। আজকে সারা দুপুরটা আমরা তিনজনে মিলে মায়ের সাথে আড্ডা মেরেছি। আর আমাদের হাসাহাসির কারণ হলো রুহি নিজে মা চাল ভাজা মাখিয়ে দিয়েছিল, সেখান থেকে আমি একটু চাল ভাজা খেয়ে নিলাম। দিদি চলে গেল রুহিকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে যাবে। আজকে আমি সকাল থেকে এত খাবার খেয়েছি, আমার বলতে পারে এখনো পেট ভরা। এখন বাসে দুপুর 3টে, তাও আমার খিদে পাচ্ছে না। শনিবারে দুপুরে নিরামিষ মেনুতে তো অনেক কিছু খাবার দাবার ছিল, তার মধ্যে আমার পছন্দের হলো কলমি শাক। আজকে তো শনিবার, বজরংবলীর পুজো করে প্রসাদ খাওয়া হয়নি, তো খাওয়া দাওয়ার পরে আমি প্রসাদ খেলাম। লাড্ডুটা খেতে কিন্তু বেশ ভালোই টেস্টি ছিল। কদিন আগে তোমাদের দেখিয়েছিলাম মানি প্ল্যান্টটা মরেই যাচ্ছিল। দুদিন ধরে যত্ন করা এবং বৃষ্টির জল পায়ে গাছটা কিন্তু বেশ ভালোই হয়ে গেছে। বিকেল বেলায় ভেজা জামা কাপড়গুলো তোলা হলে বলবে দুদিন আগে বৃষ্টি হয়েছে, গাছে একটু জল। গাছগুলোতে জল দিয়ে দিলাম একে একে, তারপরে দেখলাম গাছগুলোতে আগাছাও বেরিয়েছে অনেক। বর্ষা এলে এই একটা সমস্যা, জঙ্গলে ভর্তি হয়ে যায়, তো সেগুলোকে এক একে পরিষ্কার করে নিলাম। বেলি গাছটা তো একদিন ফুল হয়ে আর ফুলই হচ্ছে না। আজকের মতন গাছ পরিচর্যা এইটুকুনি। বিকেল বেলায় ঝুড়ি ভাজা বেলা এসেছিল, 20 টাকায় 8টা ঝুড়ি ভাজা দেয়, যেগুলো খেতে কিন্তু হেভি টেস্টি হয়। তাই দুটো ঝুড়ি ভাজাও খেয়ে নিলাম। সন্ধ্যেবেলা আমি তো রেডি হয়েছি, এদিকে মাও রেডি হয়েছে, চলুন বেরোনো। আজকে থেকে তো চড়ক পুজো শুরু হয়েছে, তো দেখো আমাদের গোটা পাড়াটা একদম লাইটিং এ ভর্তি। বাড়ি যাওয়ার সময় তোমাদের ঠাকুরগুলো দেখাচ্ছি। তো এখন আপাতত দিদি রুহিও চলে এসেছে। দোকানে এসে আজকে আমি একটু বোর হচ্ছিলাম, কারণ এখানে এসে আমার কোনো কাজ নেই, আর রুহিরও কাজ নেই বলে রুহি কার্টুন দেখছিল। তোমরা কখনো বুলান দেখেছো? আমি তো ছোটবেলায় অনেক দেখেছি, বাট এখন আর ভালো লাগে না। বাট ভিড়টা দেখো, কত মানুষ বুলান দেখছে বসে। গোটা রাস্তাটা লাইটিং এ বেশ ভালোই লাগছে। 10 মিনিট ডিস্টেন্সে দুটো পুজো হচ্ছে, আর দুটো মন্দিরেই বুলান হচ্ছে। আর ভিড় দেখেছো মানুষজনেরা? এই মন্দিরটাতে এতক্ষণে বুলান শুরু হলো। তো ছোটবেলায় কারা বুলান দেখেছো অবশ্যই কিন্তু জানিও। বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মশারি টাঙিয়ে নিয়েছি। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।